হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, বৃত্ত তো বৃত্তের ক্ষেত্রে পরিধি এবং ক্ষেত্রফল বের করার তো ফর্মুলা রয়েছে। যে ফর্মুলা জানলে আমি যে কোনো বৃত্তের পরিধি এবং ফর্মুলা বের করতে পারি। কিন্তু এখানে আমি চেষ্টা করছি তোমাদেরকে আরও কম সময়ে কোনো বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল তোমরা কীভাবে বের করতে পারবে। তো চলো শুরু করবো আজকের ক্লাস। দেখো, একটা বৃত্ত দেওয়া আছে যার ব্যাসার্ধ দেওয়া হয়েছে ৭। আমাকে বের করতে হবে পরিধি এবং ক্ষেত্রফল। আচ্ছা, এখানটার আগে আমরা দ্বিতীয় যাই। দেখো, এটা দেখো, একটা বৃত্ত রয়েছে, এর ব্যাসার্ধ দেওয়া আছে কত, ১৪। আমি সরাসরি বলতে পারি এর পরিধি কত হবে। পরিধি হবে ৪৪ × ২ অর্থাৎ ৮৮। বাস হয়ে গেল। এর ক্ষেত্রফল কত হবে তা আমি বলতে পারি ১৫৪ × ৪। তার মানে কত, ৪ ৪ ১৬, ৬ ১ থেকে ৫ ৪ ২০ ২১, ৬ ৬১৬। দেখো, আমি করলাম, আমি কোনো ফর্মুলা লাগাইনি বা কোনো বসাইনি। আমি জাস্ট একটাকে ২ দিয়ে গুণ করলাম, একটাকে ৪ দিয়ে গুণ করলাম। কেন হলো এই জিনিসটা যদি একবার বুঝে নাও, তাহলে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল বের করা তোমার কাছে ইজি হয়ে যাবে। চলো, এই জিনিসটাই আজকে আমরা বুঝবো। ঠিক আছে, দেখো, আমরা পরিধিতে ৪৪ তার সঙ্গে ২ গুণ করেছি, আর ক্ষেত্রফল ১৫৪। এইটা কি কেন হয় সেগুলো একটু ভালো করে বোঝো। এবার ৭টাতে আসো। এখানে কি আছে, একটা বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে ৭। পরিধির ফর্মুলা কি বন্ধুরা? পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। তার মানে 2 × পাই মানে হচ্ছে 22/7 × আর মানে হচ্ছে ৭। তুমি যদি কেটে দাও ৭ ৭, তাহলে তুমি পাচ্ছ ৪৪। দেখো, আমি যেটা প্রথমে অঙ্ক করলাম সেটাতে আমি পরিধিটা ৪৪ নিয়েছিলাম, তাই না? আর ক্ষেত্রফল ১৫৪ নিয়েছিলাম। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল হচ্ছে πr²। পাই মানে হচ্ছে 22/7 × r² মানে 7 স্কোয়ার, 7 × 7। একটা ৭ যদি কেটে দাও তো 22/7 কত হয়, ১৫৪। এই দুটিকেই আমি বেস করেছিলাম, ওকে। তারপরে আমরা অ্যান্সার বের করছিলাম। ব্যাপারটা যদি একটু বুঝে নাও, দেখবে ইজিলি অ্যান্সার বের করতে পারছো। এবার এসো, এটা মনে রেখো যে ৭ যদি তোমার ব্যাসার্ধ হয়, তাহলে পরিধি হবে ৪৪, ক্ষেত্রফল হবে ১৫৪। এবার এখানে ১৪ ছিল, তাই তো? ১৪ মানে কি? ১৪ মানে হচ্ছে ২ × ৭। ৭এরই তো গুণফল এটা, তাই না? তাহলে পরিধি, এই ৭ হলে পরিধি কত হতো, ৪৪। কিন্তু দ্বিগুণ আছে, তাই পরিধি দ্বিগুণ হয়ে যাবে, তার মানে ৮৮। এর জন্য আমি ৪৪-এর সঙ্গে ২ গুণ করে দিচ্ছিলাম, পেয়ে যাচ্ছিলাম। আচ্ছা, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ছিল ১৫৪, যখন ৭ হচ্ছে তোমার ব্যাসার্ধ। তাহলে এখানে ২ গুণ হয়ে আছে, তাহলে কি ২ গুণ করলে হয়ে যাবে? না, ক্ষেত্রফলের জায়গাটা একটুকু আলাদা। দেখো, ব্যাপারটা বোঝো কেন কেন আলাদা। এই যে ১৫৪ আমরা কি পাই, πr²। পাই মানে হচ্ছে 22/7 / r²। এখানে আর মানে কি? আর হচ্ছে ২ × ৭। শুধু ৭ নয়, ৭ হলে তো খুব মজার ৭ ৭ গুণ হতো। তাহলে আমরা বলতে পারি ৭ × ২ 14 ইন্টু আবার ৭ × ২ 14। আর এখানে 14, তো r² মানে ২ বার হবে। ঠিক আছে, এবার খেয়াল করো, একটা ৭ আর নিচের ৭ কেটে দিলাম। এবার 22/7 কত হয়? 22/7 হচ্ছে ১৫৪। আর এখানে দুটি ২ থাকছে, মানে যত গুণ সেটা দুটো থাকে। ২² তো এখানে হবে ২² বা ৪ বলতে পারো। তো এটা ২-এর স্কোয়ার করে দাও, তাহলেই তুমি অ্যান্সার পাবে ১৫৪ × ৪, তার মানে ৬১৬। তাহলে যত গুণ হবে তার স্কোয়ার হয় এখানে, আর এখানে তত গুণই বসে যায় পরিধিতে। অ্যান্সার আমরা পেয়ে যাই। দেখো, এটা দেখো, এখানে বলেছে ব্যাসার্ধ হচ্ছে ২১। ব্যাসার্ধ ২১ মানে ৩ × ৭। তাহলে পরিধি কত হবে? পরিধি হবে ৪৪-এর সঙ্গে ৩ গুণ, বাস হয়ে যাবে। ক্ষেত্রফল কত হবে? ১৫৪-এর সঙ্গে ৩ গুণ করলে হবে না, ৩-এর স্কোয়ার গুণ করতে হবে। ক্ষেত্রফলের সময় স্কোয়ার গুণ করতে হয়, বাস, মানে ৯ গুণ করে দেবো সরাসরি, আমি অ্যান্সার পেয়ে যাব। ওকে, ৪৪-এর সঙ্গে ৩ গুণ করলে কত হবে? ৪ 3 12, 2 হাতে ১ থেকে ৪ 3 12 1 থেকে ১৩২। আর এটা কত হবে? ১৫৪ × ৯, তার মানে ৪ ৯ ৩৬, ৬ ৩ থাকে, ৫ ৯ ৪৫, ৩ ৪৮, ৮ ৪ একটা হবে ১৩। বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। মনে থাকবে আশা করছি। চলো আর একটা উদাহরণ নিই। দেখো, এখানে বলেছে ৭০। ৭০ মানে ৭ × ১০, ১০ গুণ হয়ে আছে। তাহলে পরিধি কত হবে?
পরিধি 44-এর সঙ্গে তাহলে 10 গুণ, ক্ষেত্রফল কত হবে 154-এর সঙ্গে 10-এর স্কোয়ার মানে 100 গুণ, তাহলে এটা হবে 440 আর এটা হবে 15,400। এর থেকে সহজ নিয়ম কি এর আগে তুমি জানতে? যদি জানতে তাহলে খুব ভালো কথা, যদি না জানতে তো কমেন্ট করে আমাকে জানাও এর থেকে সহজ নিয়ম আগে কখনো শিখেছো কিনা। ওকে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। দেওয়া আছে 42, তোমাকে বলতে হবে এর অ্যান্সার কত হবে। ঠিক আছে, যার ব্যাসার্ধ হচ্ছে 42, ব্যাসার্ধ যদি 42 হয় তার মানে 6 গুণ হয়ে আছে, তাহলে বলতে হবে এর পরিধি কত আর ক্ষেত্রফল কত। এই দুটো আমাকে কমেন্ট করো। আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো আমার কাছে কেপি, ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য, তো 3 মাসের একটা মাস্টার ব্যাচ যেখানে তুমি সমস্ত ধরনের অঙ্ক শিখতে পারবে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পাবে, সাজেশন পাবে, ডিটেলস এবং শর্টকাট শিখতে পারবে। কমপ্লিট হবে সিলেবাস, এর মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবো। তুমি লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে, আর ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত মাত্র 299 টাকা দিয়ে। তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিও। 1 আগস্ট এটা শুরু হয়ে গিয়েছে ক্লাস। তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো, শর্টকাট এবং ডিটেলস সমস্ত কিছু শিখতে পারবে এই একটা ব্যাচে। ওকে, তো ক্লাস যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরের চ্যানেলে, পরের ক্লাসে। ধন্যবাদ।